ভরা মৌসুমেও চুয়াডাঙ্গার গঙ্গা কপোতাক্ষ সেচ খালে পানি না থাকায় ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ কর্তৃপক্ষ জানায় পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পানি সরবরাহ করার কথা জানান তারা, কিন্তু অসময়ে খালে পানি দেয়া হলে তা কোনো কাজে আসবে না বলেও জানান কৃষকরা। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। গঙ্গা কপোতাক্ষ সেচ খালে পানি নেই, তাই ধান বাঁচাতে উচ্চমূল্যের তেল কিনে ধান চাষ করতে হিমশিম খাচ্ছেন চুয়াডাঙ্গার কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা জানান, সময় মতো সেচ কর দেওয়ার পরও প্রয়োজনের সময় সেচ খালে পানি থাকে না। এছাড়া প্রতি বছর সেচ খাল খনন করলেও খালে পানি দেওয়া হয় না। খালি গাইলে যায়, জীবনে কোনো পানি আসে না। খালি গাইলে চলে যায়, খালি টাকা পয়সা নিয়ে চলে যায়। প্রতি বছর এই খালটা কাটা হয়, এই সাইডের গাছপালাগুলো কাটা হয়, রিপেয়ার করা হয়, কিন্তু পানি আসে না। পাশে ক্যানাল, কিন্তু ক্যানালে পানি নেই। আমরা অতিরিক্ত টাকা দিয়ে তেল কিনি, ডিজেলের লিটার নিচ্ছে আপনার 110 টাকা। যখন পানির দরকার হয় তখন পানি আসে না, যখন পানির দরকার হয় না তখন পানি আসে। সেচের পানি হলে আমাদের কম খরচ হয়, আর মেশিনের পানি হলে আমাদের বেশি খরচ হয়। এদিকে জিকে কর্তৃপক্ষ বলছে, পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহ করতে দেরি হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে খালে পানি সরবরাহের কথা জানান তারা। পানির প্রবাহ যদি ঠিক থাকে, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কৃষকরা পানি পাবে। পরবর্তীতে সেচ কাজের জন্য আমরা সবসময় চেষ্টা করব কৃষকরা যেন যথাসময়ে পানি পায়। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সেচ কর্তৃপক্ষের কাছে সেচ কার্যক্রম সচল রাখার অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছি এবং অলরেডি আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার সরাসরি ওনাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের সঙ্গে দুবার করে কথা বলেছেন এই বিষয়ে। তো আমরা আশা করছি যে ওনারা ওনাদের সাময়িক কিছু ত্রুটি রয়েছে, এটি সারিয়ে ওঠে এবং অতি দ্রুত ওনারা এই কার্যক্রম চলমান করতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে 35,720 হেক্টর জমিতে রোপা বোরো আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 8,000 হেক্টর জমি জিকে সেচ প্রকল্পের আওতায় আছে। শারমিন স্বপ্না, 71।